হ্যালো ফ্রেন্ডস, মাই নেম ইজ পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইয়োর ইউটিউব চ্যানেল ফিজিওলজি। দেখো, লাস্ট ক্লাসে আমরা কি করছিলাম, টিএফআর আর জ্যামের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করছিলাম। এতক্ষণ অবধি আমরা যত প্রিভিয়াস সিরিজ করছিলাম সবগুলা কি রিয়েলের ক্ষেত্রে করছিলাম। আজকে আমরা একটা ক্লাস করব, সেই ক্লাসে কি করব, কমপ্লেক্স ফুরিয়ার অ্যানালাইসিস করব। ঠিক আছে, তাহলে কি হবে, হেডিং আজকের ক্লাসের হবে কমপ্লেক্স ফুরিয়ার সিরিজ। ওকে, দেখো এই লেকচারটা যে প্রথম দেখতেছো তাদের সাজেস্ট করবো প্রিভিয়াস লেকচারগুলো দেখার পর এই লেকচারটা দেখো। আমি ডেসক্রিপশনে লিংক প্লে লিস্টও পাওয়া যাবে, প্লে লিস্ট দেখে নিও। ঠিক আছে, তাহলে কমপ্লেক্স ফুরিয়ার অ্যানালাইসিস। নরমালি ফুরিয়ার অ্যানালাইসিস কি হয়, f of x equal to a0/2 প্লাস সামেশন n equal to 1 থেকে ইনফিনিটি an cos nx প্লাস বা যদি রেঞ্জটা কিসের মধ্যে হয়, যদি হচ্ছে l থেকে মাইনাস l থেকে l এর মধ্যে রেঞ্জ নেই, তাহলে হচ্ছে n পাই x বাই l, n পাই x বাই l প্লাস bn sin n পাই x বাই l। ওকে, যে কোনো একটা তোমরা মাইনাস l থেকে প্লাস l বা মাইনাস পাই থেকে প্লাস পাই যে কোনো একটা ধরে করতে পারি। তো আমরা এটা দিয়ে করা শুরু করলাম। ঠিক আছে, তোমরা ওটাও যদি নিতে চাও ওটা দিয়েও করতে পারো, কোনো প্রবলেম নেই। এবার উই হ্যাভ cos থিটা ইকুয়াল টু e টু দি পাওয়ার i থিটা প্লাস e টু দি পাওয়ার মাইনাস i থিটা বাই 2, sin থিটা ইকুয়াল টু e টু দি পাওয়ার i থিটা মাইনাস e টু দি পাওয়ার মাইনাস i থিটা বাই 2i। এবার এগুলা ভ্যালু যদি এখানে পুট করে দিই তাহলে কি আসবে, f of x ইকুয়াল টু a0/2 প্লাস সামেশন n ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি। ওকে, an এটা এখানে ডাইরেক্ট পুট করে দিচ্ছি। ঠিক আছে, e টু দি পাওয়ার i থিটা প্লাস e টু দি পাওয়ার মাইনাস i থিটা বাই 2 প্লাস bn e টু দি পাওয়ার i থিটা মাইনাস e টু দি পাওয়ার মাইনাস i থিটা বাই 2i। ঠিক আছে, এখানে তাহলে কি হলো, ভাইয়া সিমিলারিটি বজায় রাখতে গেলে কি করতে লাগবে, থিটা ইকুয়াল টু n পাই x বাই l। ওকে, তাহলে এটাকে এবার কি করি, আলাদা করে দেই। আলাদা ইন দ্য সেন্স কিছু সিম্পলিফাই করি। n ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি, e টু দি পাওয়ার i থিটা কমন নেই, তাহলে কি হবে, n এখান থেকেও 2 আসবে, এখান থেকেও 2 আসবে বাই 2, তারপরে এখান থেকে আসবে bn। ওকে, নিচে i আছে, তাহলে উপর নিচে i দিয়ে গুণ করলে হবে i স্কয়ার, নিচে মাইনাস হবে আর উপরে একটা i আসবে, মাইনাস i bn। ওকে, ইনটু e টু দি পাওয়ার i থিটা। সিমিলারলি প্লাস এখানে আসবে হচ্ছে 2 থাকবে একটা নিচে an। ওকে, আর এখান থেকে আসবে হচ্ছে মাইনাস প্লাস i bn। ওকে, e টু দি পাওয়ার মাইনাস i থিটা, এটা আসলো। এবার কি করি আমরা, এটাকে আলাদা করে দেই একটু, a0/2 প্লাস সামেশন n ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি। ওকে, n মাইনাস i bn বাই 2 e টু দি পাওয়ার i থিটা, কি থিটা হচ্ছে n পাই x বাই l। সামেশনটা আলাদা করে দিচ্ছি, এখানে আরেকটা সামেশন দিলাম, n ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি n প্লাস i bn বাই 2 e টু দি পাওয়ার মাইনাস i n পাই x বাই l। ঠিক আছে, এবার দেখো এই ইকুয়েশনটাকে, এই পার্টটাকে একটু আমরা মডিফাই করি। ওকে, মডিফাই করে কিছু একটা জিনিস বানানোর চেষ্টা করি। ঠিক আছে, দেখো এইখানে n কে যদি মাইনাস n দিয়ে রিপ্লেস করে দেই, আর হচ্ছে এইখানে যদি আমরা যে লিমিটটা আছে লিমিটটাও যদি প্লাসটাকে মাইনাস দিয়ে রিপ্লেস করে দিই তাহলে সেম থাকবে। মানে কি বোঝাইতে চাচ্ছি, দেখো সাপোজ i n পাই x বাই l, এই যে এই টার্মটা আছে, এইখানে n এর মান কত, n এর মান 1 2 3
ইনফিনিটি অবধি, ঠিক আছে। এখন দেখো আমি যদি এমন করে লিখি ই টু দি পাওয়ার মাইনাস আই, এখানে একটা এন থাকবে, হ্যাঁ এন, আই এন পাই এক্স বাই এল, আর এন এর মান যদি এমন করে লিখি মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি, ডট 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 ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি, ঠিক আছে। তাহলে এইটা এটা সেম হলো না, দেখো কারণটা এখানে মাইনাস নিচ্ছে, এখানে লিমিট মাইনাস নিচ্ছি, তাহলে মাইনাসে মাইনাসে কি প্লাস আছে, তাহলে দুইটা জিনিসই সেম। তাহলে এইখানে কি করি, n কে মাইনাস ওয়ান দিয়ে রিপ্লেস করে দিই, এখানেও লিমিটগুলো মাইনাসে নিয়ে নেই, ঠিক আছে। তাহলে দেখি কি আসে, এটাকে লিখি f of x equal to তাহলে আসলো a0/2 প্লাস n equal to -1 থেকে -ইনফিনিটি, ওকে, n প্লাস ibn/2 e to the power minus I n pi x by l plus n equal to 1 থেকে ইনফিনিটি an plus I bn by 2 e to the power minus I n pi x by l, ওকে। এবার এটাকে আমরা রিপ্লেস করে দেই, এটাকে c0 দিয়ে লিখি প্লাস এই পুরো টার্মটাকে কিছু একটা নাম দেই, n equal to -1 থেকে ইনফিনিটি, সাপোজ c মাইনাস n e to the power minus I n pi x by l প্লাস সামেশন n equal to 1 to ইনফিনিটি, এইটার নাম দিলাম cn e to the power minus I n pi x by l, ঠিক আছে। এবার কি করব আমরা, এটা সবাই বুঝছো, কারো কোনো প্রবলেম নাই। দেখো এই টার্মটাকে একটু রিঅ্যারেঞ্জমেন্ট করি, n equal to -1 থেকে ইনফিনিটি c মাইনাস n e to the power minus I n pi x by l, ওকে। এবার এটাকে লিখি এমন করে c0, ওকে। এটা সিমিলার তৈরি করার জন্য কি করি, e to the power minus I n এর মান 0 লিখি pi x by l, ওকে, n equal to 0, তারপর টোটালটা e to the power 0 equal to 1, তাহলে শুধু c0 ই থাকবে, ঠিক আছে। প্লাস এটা লিখি n equal to 1 থেকে ইনফিনিটি cn e to the power minus I n pi x by l, এটা সবাই বুঝতে পারছো। এবার দেখো কি হলো, মাইনাস ইনফিনিটি থেকে -1 এ আসলো, তারপরে একটা ভ্যালু 0 আসলো, তারপরে কি শুরু হলো 1 থেকে ইনফিনিটি অবধি গেল, তার মানে এমন একটা সিরিজ আসলো যে মাইনাস ইনফিনিটি থেকে সামথিং কিছু আসে, তারপরে -1 এ আসলো, ঠিক আছে, এই অবধি পৌঁছাইলো, তাহলে কি হলো -1, তারপর প্লাস 0 একটা আসলো, তারপরে হচ্ছে 1 প্লাস ডট 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 ইনফিনিটি অবধি চলে গেল। তাহলে একটা সিরিজ কি হলো, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি অবধি একটা সিরিজ আসলো না। তাহলে এটাকেও এমন করে লিখতে পারি যে n equal to মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি cn, সিরিজটার এই জিনিসটা কি e to the power I n pi x by l, আর এটা হচ্ছে জিরোর টার্মটা ছিল কিন্তু সবাই দেখতে সেম আছে, তাহলে কি হবে I n pi x by l, ঠিক আছে, এটা জিরোর টার্ম, ওকে। তাহলে f of x equal to কি আসলো, এটা আসলো, ঠিক আছে। তাহলে এইটাকে বলা হয়েছে কমপ্লেক্স ফুরিয়ার সিরিজ, ওকে। দেখো এইখানে একটা কথা বলে রাখি যে অনেক বইয়ে দেখবা এইখানে প্লাস আছে, ঠিক আছে, আমার এখানে মাইনাস আসলে এটা প্লাস মাইনাস কিছু ব্যাপার না, ঠিক আছে। একটু ধৈর্য ধরে দেখো, দেখো এরপরে বুঝতে পারবা যে প্লাস হলে কি হবে, মাইনাস হলে কি চেঞ্জটা হবে, ঠিক আছে। এটা কখন হবে, যখন আমরা কি ধরলাম -l থেকে +l রেঞ্জটা থাকবে, ঠিক আছে। যদি এমন হয় রেঞ্জটা -π থেকে +π হয়, তাহলে কিভাবে মডিফাই হবে তোমরা বোঝোই যে কি হবে, n equal to -ইনফিনিটি থেকে +ইনফিনিটি cn e to the power minus I n x, ঠিক আছে, এইটুকু মডিফাই হবে। এটাও তাহলে কমপ্লেক্স ফুরিয়ার সিরিজ হলো, ঠিক আছে। দেখো কমপ্লেক্স ফুরিয়ার সিরিজে একটা সুন্দর জিনিস যে শুধু আমাদের cn বের করতে লাগে, আর কিছুই বের করতে লাগে না। আগেরটার ক্ষেত্রে তিনটে বের করতে লাগতো, a0 a1 সরি an bn, ওকে, এখানে শুধু cn বের করতে লাগবে। এবার কি আমাদের cn আননোন, তাহলে cn টা কিভাবে বের করি ওটা দেখি, ঠিক আছে।
এটা সবাই বুঝছো আশা করি। দেখো কোথায় শুরু করছিলাম আর কোথায় চলে আসছি আমরা, একদম এইখানে কি থেকে ফুরিয়ার নরমাল থেকে শুরু করছিলাম, ফুরিয়ারের কমপ্লেক্স চলে আসলাম, ঠিক আছে। এবি গুপ্তার বইটা যদি ফলো করো দেখবে এখানে প্লাস দেওয়া আছে, তার জন্য ঘাবড়ার কোনো টেনশন নাই, একটু ওয়েট করো সব বুঝতে পারবা, ঠিক আছে। এবার তাহলে কি করবো, আমাদের কাজ হচ্ছে সিএন বের করব। আগের ক্ষেত্রে আমরা যখন এএন বের করছি বা বিএন বের করছি তখন কি এএন যখন বের করছি cos দিয়ে গুণ করে দিতাম, cos mx দিয়ে গুণ করতাম, আর বিএন বের করার জন্য sin mx দিয়ে গুণ করতাম, ঠিক আছে। এটার ক্ষেত্রে কি করি, এই যে এই টার্মটা আছে এটার কনজুগেট টার্মটা দিয়ে গুণ করে দিই, তার মানে এটার প্লাস টার্ম দিয়ে গুণ করে দেই বোথ সাইডে, এটা নিয়ে কাজ করি, ঠিক আছে। এটা নিয়ে কাজ করি, তাহলে উপরেরটা সাপোজ নিয়ে কাজ করতেছি না, নিচেরটা নিয়ে কাজ করতেছি, যে কোনো একটা নিয়ে কাজ করতে পারো, দুটাই সেম জিনিস তোমরা বুঝি। তাহলে কি হবে, মাল্টিপ্লাই বোথ সাইড বাই কি দিয়ে গুণ করব, এটা হচ্ছে ই টু দি পাওয়ার আই এম এক্স, আলাদা একটা কিছু দিয়ে গুণ করলাম, ইনটু ডিএক্স এন্ড ইন্টিগ্রেটিং, ওকে, উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে কি হবে, এটার থেকে যদি লিমিটটা কোথায় থেকে মাইনাস পাই থেকে, এটা থেকে মাইনাস পাই থেকে পাই এর জন্য করতেছি না, তাহলে মাইনাস পাই থেকে পাই নেই, ঠিক আছে। আর যদি আগের ইকুয়েশনটা দিয়ে লিখতাম তাহলে হচ্ছে ইন্টিগ্রেশনটা মাইনাস এল থেকে প্লাস এল অবধি নিতাম, ওকে। তাহলে কি হতো, এফ অফ এক্স ডিএক্স আর সঙ্গে সরি ই টু দি পাওয়ার আই এম এক্স ডিএক্স, এখানে কি হবে সামেশন, ওকে, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি সিএন মাইনাস পাই থেকে পাই ই টু দি পাওয়ার আই তো থাকবে, ঠিক আছে, আর এম দিয়ে গুণ করলাম এম মাইনাস এন এক্স, ওকে, এম মাইনাস এন এক্স ইন্টু ডিএক্স, ওকে। তাহলে এটা কি হবে, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি সিএন, এটা করলে কি আসে 2 পাই ডেল্টা mn, ডেল্টা mn কি জিনিস তোমরা ভালো করেই জানো, যে 1 হবে যখন m ইকুয়াল টু n হবে, 0 হবে যখন m নট ইকুয়াল টু n হবে, ঠিক আছে। এটা ইকুয়াল টু 1 হলে তার মানে কি হবে, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি cn 2 পাই, 1 হবে যখন m ইকুয়াল টু n, তাহলে তখন এখানে m এর জায়গায় n রিপ্লেস হয়ে যাবে, তাহলে কি হবে মাইনাস পাই থেকে পাই f of x e to the power I nx dx, ঠিক আছে। এখান থেকে আমরা তাহলে ইজিলি cn বের করে নিতে পারি, তাহলে cn ইকুয়াল টু কত আসলো 1/2 পাই, ওকে, এখান থেকে 1/2 পাই আসলো, সরি এটা যখন করব পুরো 2 পাই ডেল্টা mn যখন নেব, তার মানে কি এই সামেশনটা থাকবে না, টোটাল মিলে cn আসবে, ওকে। তাহলে হচ্ছে cn 2 পাই, ওকে। তাহলে ইকুয়াল টু cn ইকুয়াল টু 1/2 পাই মাইনাস পাই থেকে পাই f of x e to the power I nx dx, ঠিক আছে। তাহলে এটা আসলো যখন আমাদের ফুরিয়ার সিরিজটা কি ছিল, ফুরিয়ার সিরিজ ছিল f of x ইকুয়াল টু কি ছিল, ফুরিয়ার সিরিজ সামেশন n ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি cn e to the power মাইনাস I nx, ঠিক আছে। এটা ছিল ফুরিয়ার সিরিজ, তখন হচ্ছে cn এইটা, আবার cn এইটা হবে যদি ফুরিয়ার সিরিজটা এটা হয় f of x ইকুয়াল টু সামেশন n ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি cn e to the power মাইনাস I nx পাই বাই l, তাহলে এইখানে হবে হচ্ছে তখন cn ইকুয়াল টু 1/2 পাই মাইনাস পাই থেকে প্লাস পাই f of x e to the power I n পাই x বাই l dx, ঠিক আছে। তাহলে এটা ফুরিয়ার সিরিজ হলে তখনকার দিনে cn এইখান থেকে বের করব, আবার এটা ফুরিয়ার সিরিজ হলে ফুরিয়ার cnটা এইখান থেকে বের করব, ঠিক আছে। তাহলে আমাদের যে এখানে আননোন কম্পোনেন্টটা ছিল, আননোন কোয়ান্টিটিটা ছিল, আননোন কোয়ান্টিটিটাও বের হয়ে গেল, ওকে। তাহলে ইজিলি বের হয়ে গেল ফুরিয়ার সিরিজ। তাহলে কমপ্লেক্স ফুরিয়ার সিরিজ কত সোজা বুঝতে পারছো,
কারণটা কমপ্লেক্স ফুরিয়ার সিরিজে শুধু আমাদের একটাই টার্ম বের করতে লাগবে, ঠিক আছে। তাহলে পুরোপুরি দেখো জিনিসটাকে একবারে যদি সাজায় লিখতে চাই, পুরো জিনিসটা যে কমপ্লেক্স ফুরিয়ার সিরিজের ক্ষেত্রে কি বের করতে লাগবে আর কখন থাকলে কি ইউজ করব, আর প্লাস নিলে কি হবে মাইনাস নিলে কি হবে, কারণটা কোনো বইয়ে প্লাস দিয়ে দেওয়া থাকে, কোনো বইয়ে মাইনাস দিয়ে দেওয়া থাকে, কেন দেওয়া থাকে ওই জিনিসগুলো একবার লক্ষ্য করি। দেখো একবারে সামারি করে লিখতেছি জিনিসটাকে, ঠিক আছে। তাহলে কি কমপ্লেক্স ফর্ম অফ ফুরিয়ার সিরিজ, দেখো একবারে আমি সামারি করে লিখতেছি সবার জন্য, ঠিক আছে। ফুরিয়ার সিরিজ হবে f অফ x ইকুয়াল টু কি লিখবো, সামেশন মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি cn e টু দি পাওয়ার মাইনাস inx, ঠিক আছে। এটা যদি হয় ফুরিয়ার সিরিজ তখন কি হবে, cn কি হবে, cn ইকুয়াল টু হবে হচ্ছে 1/2 পাই মাইনাস পাই থেকে পাই e টু দি পাওয়ার i এটা nx, ঠিক আছে, inx dx, ঠিক আছে। আবার যদি ফুরিয়ার সিরিজের ফর্মটা এমন হয় e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি cn e টু দি পাওয়ার মাইনাস in পাই x বাই l, তাহলে তখন cn টা বের করব আমরা এমন করে 1/2 পাই মাইনাস পাই থেকে পাই e টু দি পাওয়ার in পাই x বাই l dx। এই পুরো জিনিসটা কখন হবে, এই উপরের যে লাইনটা আছে এটা হবে যখন আমাদের লিমিট মাইনাস পাই থেকে পাই মানে পাই এর মধ্যে দেওয়া থাকবে, আর এটা যে কোনো নাম্বার যখন মাইনাস এল থেকে এল, এল কি একটা নাম্বার ডিনোট করে, ঠিক আছে। আমরা এটা এই অবধি বের করছি, কিন্তু একটু আগে যে বললাম এবি গুপ্তার বইয়ে কি থাকে প্লাস চিহ্ন দিয়ে দেওয়া থাকে ফুরিয়ার সিরিজটা, তখন কি হবে, ঠিক আছে। দেখো তখন কি হবে, মাইনাস পাই থেকে পাই এর মধ্যে যদি হয় ফুরিয়ার সিরিজটা যদি কোনো কোশ্চেনে তোমাদের এমন করে দেওয়া থাকে যে ফুরিয়ার সিরিজ সামেশন মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি cn e টু দি পাওয়ার inx, এটাই যদি পজিটিভ থাকে তখন কি হবে, where cn টা হবে হচ্ছে 1/2 পাই মাইনাস পাই থেকে পাই, ঠিক আছে। এইটা একটু ভুল হয়েছে, মাইনাস এল থেকে প্লাস এল, আগেও মনে হয় এটা ভুল করছি, একটু ঠিক করে নিও, ঠিক আছে। যখনই আমরা এল মাইনাস এল থেকে প্লাস এল নেব অথবা এইখানে e টু দি পাওয়ার in পাই x বাই l লিখবো, তখনই কিন্তু এই cn এর ক্ষেত্রে মাইনাস এল থেকে প্লাস এল হবে, একটু তোমরা কারেকশন করে নিও, আমি মেবি ভুল লিখছিলাম, ঠিক আছে, মেবি কেন ভুলই লিখছিলাম এখানে যখন লিখছিলাম, একটু কারেক্ট করে নিও তোমরা। তাহলে cn টা কি হবে তখন, এটা কি এর ক্ষেত্রে লিখতেছি মাইনাস পাই থেকে পাই, হ্যাঁ, তাহলে তখন হবে f অফ x, ওকে, f অফ x, আর এটা আসবে দেখো এইখানে যদি মাইনাস থাকে, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস হবে, ঠিক আছে, আর এখানে যদি প্লাস থাকে এখানে মাইনাস হবে inx dx, ঠিক আছে। এটা সবাই বুঝতে পারছো, এখানে আবার একটু ভুল করছি, f অফ x ফাংশনটা উঠাই দিয়েছিলাম, এটা একটু কারেকশন করে নিও, ঠিক আছে। তাহলে এটা কি হবে, আবার বলতেছি যে এইখানে যদি কোনো কোশ্চেনে ফুরিয়ার সিরিজে প্লাস দেওয়া থাকে তাহলে যখন cn বের করব মাইনাস দিয়ে বের করব, আবার যদি ফুরিয়ার সিরিজে মাইনাস দেওয়া থাকে তাহলে cn যখন বের করব তখন প্লাস দিয়ে বের করব, ঠিক আছে। এইটা জিনিস ভালো করে লক্ষ্য রাখতে লাগবে। তারপরে মাইনাস এল থেকে প্লাস এল যদি এই রেঞ্জে থাকে তাহলে ফুরিয়ার সিরিজ কি হয়, f অফ x মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি cn e টু দি পাওয়ার প্লাস দিয়ে যদি দেওয়া থাকে তাহলে in পাই x বাই l, তখন cn কি করে বের করব, তখন cn বের করব হচ্ছে 1/2 পাই মাইনাস l থেকে প্লাস l f অফ x e টু দি পাওয়ার মাইনাস, কারণ এখানে প্লাস ছিল এখানে মাইনাস হবে in পাই x বাই l dx, ঠিক আছে। পুরো তাহলে ফুরিয়ার সিরিজের কমপ্লেক্স যে ফর্মটা আছে কখন কিভাবে ইউজ করব বুঝতে পারছো, ঠিক আছে। এরপরে আমরা যখন আর কিছু প্রবলেম করব একদম ক্লিয়ার হবে। দেখো কমপ্লেক্স ফুরিয়ার সিরিজটা অ্যাকচুয়ালি জ্যামের সিলেবাসে বলা নাই তেমন করে, জ্যামের যে সিলেবাসে বলা আছে যে শুধু ফুরিয়ার সিরিজ, তেমনই নেট বা গেটের যদি তোমরা কেউ লক্ষ্য করো তাহলে ওইখানেও বলা ছিল যে শুধু ফুরিয়ার সিরিজ, এতদিন ওই নেট বা গেটেও কোনোদিন কমপ্লেক্স ফুরিয়ার সিরিজ থেকে প্রবলেম আসতো না, কিন্তু রিসেন্ট 2019 থেকে 2020-তে কমপ্লেক্স ফুরিয়ার থেকে গেটে বা নেটে কোশ্চেন আসা শুরু হয়েছে। যেহেতু নেটে বা গেটে কোশ্চেন আসা শুরু হয়েছে কমপ্লেক্স ফুরিয়ার সিরিজ থেকে, তাহলে কি ট্রেন্ডিং চলতেছে, তো ওই ট্রেন্ডিং এর জিনিসটা হয়তো জ্যামেও চলে আসতে পারে, ওকে। এতদিন অবধি
নর্মাল ফুরিয়ার সিরিজ ছিল, এবার হয়তো কমপ্লেক্স ফুরিয়ার সিরিজটাও জ্যামের মধ্যেও চলে আসতে পারে। এটা গাট ফিলিং বলতেছে, তার জন্য আমি এই কমপ্লেক্স ফুরিয়ার অ্যানালাইসিসটাও করাচ্ছি, ঠিক আছে। এইখান থেকে একদম সহজ কোশ্চেন আসবে, কিন্তু অ্যাকচুয়ালি কি হয়, থিওরিটা যদি একদমই জানা না থাকে তাহলে তো প্রবলেম হয়ে যাবে, ওই জন্যই আমরা করতে পারি না। তাছাড়া কমপ্লেক্স ফুরিয়ার অ্যানালাইসিসটা একদম সহজ, ঠিক আছে। এবার দেখো কি করি, এরপরে একটা প্রপার্টি আমরা বের করি, ঠিক আছে। আর প্রপার্টিটা অ্যাকচুয়ালি ওই প্রপার্টি দিয়ে একটা নেটে একটা কোশ্চেন আসছিল 2019-এ, তার জন্য প্রপার্টিটা করাচ্ছি, ওকে। ওই প্রপার্টিটা পরে কাজে লাগতে পারে। এখান থেকে যে কোনো একটা ফাংশন নিচ্ছি, ওকে। এখন সবাই বুঝতে পারছো যে মাইনাস প্লাসের প্রবলেমটা কি, ওকে। মাইনাস থাকলে ওইখানে প্লাস হবে, ওইদিকে প্লাস থাকলে এদিকে মাইনাস হবে। এখন সাপোজ এই ইকুয়েশনটা নিলাম, ঠিক আছে। এই ইকুয়েশনটাকে নিয়ে যদি স্কোয়ার করে দিই, মড এফ অফ এক্স, এটা মডের যদি স্কোয়ার করে দিই তাহলে কি আসবে দেখো। তারপরে এটা যদি স্কোয়ার করে দিলে কি আসবে, তারপরে ইন্টিগ্রেশন করে দিচ্ছি, বা এখন এটাও লিখতে পারো মাইনাস ইনফিনিটি ইনফিনিটি, এটা কি হবে মড অফ সি এন স্কোয়ার। আর এই টার্মটা কি হবে 1 আসবে, টার্মটা কি কমপ্লেক্স কনজুগেট, কি হয় এ টু দি পাওয়ার আই থিটা, আর ওর কমপ্লেক্স কনজুগেট ডি টু দি পাওয়ার মাইনাস আই থিটা, গুণ করলে 1 হয়। এইখানেও কি মাইনাস আছে, স্কোয়ার করা মানে কি কমপ্লেক্স কনজুগেট হওয়া, এখানে মাইনাস মাইনাস আই দিয়ে রিপ্লেস হবে, তাহলে এটা মাইনাস টার্ম পরেরটা প্লাস টার্ম ইকুয়াল টু 1 আসবে, ঠিক আছে। এবার এটাকে ইন্টিগ্রেটিং করে দিচ্ছি, একবারে করে দিতে পারো dx 0 থেকে 2 পাই বা মাইনাস পাই থেকে পাই, যেটা খুশি নাও, ঠিক আছে। তাহলে কি হবে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি 0 থেকে 2 পাই cn স্কয়ার dx, ঠিক আছে। কি আসবে 0 থেকে 2 পাই f অফ x স্কয়ার dx ইকুয়াল টু, এই পুরো টার্মটা বাইরে আসবে, শুধু এটার ইন্টিগ্রেশন হবে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি cn স্কয়ার, এটা কি x, x লিমিট কত 0 থেকে 2 পাই, ওকে। তাহলে এটা ইকুয়াল টু কি লেখা যায়, সামেশন মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি cn স্কয়ার ইনটু 2 পাই, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমরা cn স্কয়ারের মান কি লিখতে পারি, দেখো এটা দিয়ে কিন্তু নেটে কোশ্চেন আসছে 2019 এ, ইম্পর্টেন্ট একটা প্রপার্টি। তাহলে কি লিখতে পারি, সামেশন মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি cn স্কয়ার মড ইকুয়াল টু লেখা যায় 1/2 পাই 0 থেকে 2 পাই f অফ x মড স্কয়ার ইনটু dx, ঠিক আছে। এটা একটা তাহলে প্রপার্টি বের হলো। যদি না আমাদের cn স্কয়ারের মডের স্কয়ার সঙ্গে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি সামেশনের মধ্যে বের করতে বলে, তাহলে তখন ফর্মুলাটা কি হবে, এর যে মড হবে ফাংশনটার মডের স্কয়ার করে ওটাকে ইন্টিগ্রেটিং ফুল ফেজের মধ্যে ইন্টিগ্রেটিং করে দেবো, আর 1/2 পাই হবে, ঠিক আছে। যখন প্রবলেম করব বুঝতে পারবা কিভাবে ইউজ করা হয়, কি করতে লাগে, ঠিক আছে। এটা সবাই বুঝতে পারছো, এটা একটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, ইম্পর্টেন্ট নোট, ওকে। যদি আশা করি সবাই বুঝতে পারছো না, যদি কোনো প্রবলেম হয়, ঠিক আছে, ওটা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করো, আর ওই যে এল এর জায়গাটা একটু ঠিক করে নিও তোমরা। এরপরে কিছু প্রবলেম করি, প্রিভিয়াস ইয়ারের প্রবলেম করব, এমনিও কিছু কিছু প্রবলেম করি। প্রথমে একটা গেটের প্রবলেম করি, ঠিক আছে। গেট 2019 এ আসছে মেবি, a function fx is defined in interval minus pi theta pi as ফাংশনটা দেওয়া আছে f of theta equal to 1 minus pi by 2 theta pi by 2 0 otherwise, ওকে। তারপরে বলছে যে its
ইটস কমপ্লেক্স ফুরিয়ার সিরিজ ইজ f থিটা ইকুয়াল টু দেওয়া আছে cm e টু দি মাইনাস im থিটা সামেশন ওভার হচ্ছে m। ওকে, দেন ফাইন্ড করতে বলছে, দেন c3 মড স্কয়ার এটা বের করতে বলছে। ঠিক আছে, দেখো এটা সলিউশন একদম সোজা, তোমরা নিজেরা করার চেষ্টা করো, থিওরি তো পড়লা। ফাংশন দেওয়া আছে, আমাদের এটা বের করতে বলছে, ফুরিয়ার সিরিজ কি দেওয়া আছে, মাইনাসে দেওয়া আছে। ঠিক আছে, অনেক বই প্লাসেও দেওয়া থাকতে পারে, অনেক কোশ্চেনে প্লাসও দেওয়া থাকতে পারে, তখন আমরা ওইখানে মাইনাস করে নেব। ঠিক আছে, তাহলে cn কি লিখতে পারি, cn এখানে m দিয়ে দিছে, তাহলে m নিচ্ছি, ইনডেক্সেই শুধু চেঞ্জ করতেছি, তাহলে cm ইকুয়াল টু কি 1/2 পাই। ওকে, এটার রেঞ্জ কত, মাইনাস থেকে প্লাস পাই, তাহলে মাইনাস পাই প্লাস পাই কি হয়, f অফ x ফুরিয়ার সিরিজ কি মাইনাসে দেওয়া আছে, তাহলে e টু দি পাওয়ার প্লাসে হবে i m থিটা। ঠিক আছে, ইনটু এতদিন আমরা dx দিয়ে লিখছি, এখানে d থিটা দিয়ে লিখব। তাহলে দেখো প্রথমটা কি, শুধু কি থেকে মাইনাস পাই থেকে এটা মাইনাস পাই/2 থেকে প্লাস পাই/2 মধ্যে ফাংশনটা এক্সিস্ট করে, বাকি সব জায়গায় 0, তাহলে প্রথমটা 0, তাহলে 1/2 পাই, এখানে কি আসবে মাইনাস পাই/2 থেকে প্লাস পাই/2, তখন ফাংশন কত 1। ওকে, 1 ইনটু e টু দি পাওয়ার i m থিটা d থিটা, পরে আবার 0। ঠিক আছে, আমাদের বের করতে লাগবে কি c3, তার স্কয়ার বের করতে লাগবে, তাহলে c3 ইকুয়াল টু 1/2 পাই মাইনাস পাই/2 থেকে প্লাস পাই/2 e টু দি পাওয়ার i 3 থিটা d থিটা। ওকে, তাহলে কি আসবে, c3 ইকুয়াল টু আসবে হচ্ছে 1/2 পাই, এটা আসবে হচ্ছে e টু দি পাওয়ার i 3 থিটা বাই 3i। ঠিক আছে, তারপরে আসবে হচ্ছে লিমিট কত, মাইনাস পাই/2 থেকে প্লাস পাই/2। এবার লিমিট বসায় দেই, 3i কে বাইরে নিয়ে আসলাম, তাহলে কি হলো 6i পাই। ওকে, এটা লিমিট বসালে আসবে হচ্ছে e টু দি পাওয়ার i থিটার জায়গায় পাই/2 i 3 পাই/2। ওকে, তারপরে এইখান থেকে আসবে হচ্ছে মাইনাস e টু দি পাওয়ার, এখানে মাইনাস আসবে মাইনাস i 3 পাই/2। এবার আসবে এটাকে দেখো এমন করে লেখা যায় 1/6 পাই, তো তাহলে এখানে হচ্ছে 3 পাই দিচ্ছি, আর হচ্ছে e টু দি পাওয়ার i 3 পাই/2 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস i 3 পাই/2, আর এইখানে i একটা আর 2 একটা। ঠিক আছে, তাহলে সাইনের ফর্মে লেখা যায়। ওকে, একটু লিখছো তোমরা, তাহলে c3 ইকুয়াল টু লেখা যায় হচ্ছে, দেখো 1/3 পাই, আর এটাকে লেখা যায় কি sin 3 পাই/2, sin 3 পাই/2 কি -1 মাইনাস, তাহলে 3 পাই, তাহলে আমাদের কি চাইছে 3 c3 স্কয়ার মড, তাহলে আসলো 1/9 পাই স্কয়ার। এটা হচ্ছে অ্যানসার। ওকে, গেটার কোশ্চেন, বললাম না যে কমপ্লেক্সের ফুরিয়ার সিরিজ নরমাল ফুরিয়ার সিরিজ থেকে অনেক সহজ হয়। ঠিক আছে, আশা করি তোমরা সবাই এটা বুঝতেই পারছো কোশ্চেন দেখার পর। গেটার কোশ্চেন। ওকে, এরপরে একটা নেটের কোশ্চেন দেখো, একদম সহজ কোশ্চেন, কোশ্চেনটার জন্য 5 নাম্বার ছিল। ঠিক আছে, নেটের যেটা বলতেছি বললাম না, এরপরে যদি তোমাদের জ্যামে আসে, জ্যামে আরো সহজ কোশ্চেন আসবে। জ্যামের এক্সাম ক্লিয়ার করা কিছুই না, একদম সহজ কোশ্চেন, জাস্ট তোমাদের রেগুলার পড়তে লাগবে একটু, আর সব টপিক একদম সব ডিটেলসে না, যেগুলো সিলেবাস অনুযায়ী পড়তে লাগবে। ঠিক আছে, অবশ্যই কনসেপ্ট ক্লিয়ারের জন্য ডেপথে যাওয়া উচিত, কিন্তু পরীক্ষার জন্য আমাদের সিলেবাস অনুযায়ী পড়া উচিত। ওকে, তাহলে নেটের কোশ্চেনটা দেখি, এ ফাংশন ডিফাইন ইন ইন্টারভাল -π t pi as
f of t equal to e to the power minus t. Okay, its complex Fourier series দেওয়া আছে f of t equal to summation n cn e to the power in t. Okay, then summation cn square is. Okay, তাহলে দেখো আমাদের কি বের করতে বলছে, সামেশন cn স্কয়ার। আমরা নোটসে এটাই লিখলাম। ওকে, নোটসে কি লিখছিলাম, তাহলে সলিউশন বের করি, তোমরা নিজেরাই করতে পারবো, এটা সলিউশন থেকে লিখতে পারি। ঠিক আছে, এই প্রপার্টিটা থেকে লিখব, তাহলে n cn স্কয়ার 1/2 পাই 0 থেকে 2 পাই, কিন্তু আমাদের রেঞ্জ এখানে দেওয়া আছে মাইনাস থেকে পাই, তাহলে কি লিখবো মাইনাস থেকে পাই, কারণ এটার ক্ষেত্রে যদি আমরা ইন্টিগ্রেশনটা মাইনাস পাই থেকে প্লাস পাই নিতাম তাহলে কোনো প্রবলেম আসতো না, এখানেও তাই লিখছি। তারপরে কি f of x, এখানে কি f of t তার স্কয়ার থেকে মড স্কয়ার ইনটু dt। এবার এটার ভ্যালু বসাই দেব। ঠিক আছে, f of t ইকুয়াল টু কি, f of t ইকুয়াল টু বলা আছে এটা, তাহলে 1/2 পাই মাইনাস পাই থেকে পাই f of t ইকুয়াল টু e to the power minus t তার মড স্কয়ার dt। ঠিক আছে, এটাই দেওয়া আছে, তাহলে হচ্ছে 1/2 পাই মাইনাস পাই থেকে পাই e to the power minus 2t dt। 1/2 পাই ইন্টিগ্রেটিং করে দেই e to the power minus 2t বাই minus 2 লিমিট মাইনাস পাই থেকে প্লাস পাই। ঠিক আছে, তাহলে এটা ইকুয়াল টু মাইনাস 2 কে বাইরে নিলাম, তাহলে 1/-4 পাই। ওকে, আর এখান থেকে আসবে হচ্ছে e to the power minus t এর জায়গায় পাই -2 পাই, আর এখান থেকে আসবে হচ্ছে মাইনাস e to the power প্লাস 2 পাই। ঠিক আছে, এইটুকুই, আর 2টাকে এইখানে ভিতরেই রাখে দেই। ওকে, আমাদের একটা তাহলে ফর্ম তৈরি হবে, 2 পাই এখানে -2 ছিল, তাহলে দেখো এটা কি হবে 1/2 পাই, মাইনাসটাকে ওইদিকে নেই, তাহলে কি হবে e to the power 2 পাই মাইনাস e to the power -2 পাই, আর নিচে থাকলো 2। এটা কি ফর্ম বের হলো 1/2 পাই sin হাইপারবোলিক 2 পাই। ঠিক আছে, তাহলে আমাদের অ্যানসার কি আসলো, এটার মান আসলো হচ্ছে sin হাইপারবোলিক 2 পাই বাই 2 পাই। ঠিক আছে, সামেশন n cn স্কয়ার মড cn স্কয়ার ইকুয়াল টু আসলো 2 পাই sin হাইপারবোলিক 2 পাই। ঠিক আছে, এটা আমাদের আসলো অ্যানসার, বা একসঙ্গে লিখতে পারো হাইপারবোলিক 2 পাই। কমপ্লেক্সের এমনই কোশ্চেন থাকে, একদম সহজ কোশ্চেন থাকে। দেখো এইখানে আবার কি দেওয়া ছিল, যে ফুরিয়ার সিরিজটা কিন্তু প্লাস দিয়ে দেওয়া ছিল, এটার জন্য কিছু চেঞ্জ করতে লাগবে না, কারণ এটা প্লাস, ওইখানে কমপ্লেক্স কনজুগেট। দেখো cn আর cn মাইনাস দুটেই কি কমপ্লেক্স কনজুগেট হয়, তার জন্য এখানে কি দেওয়া ছিল, আমরা আগের ক্ষেত্রেও একবার লিখছিলাম না c n, একটা হচ্ছে c0 আর একটা হচ্ছে cn। দেখো এটা আর এটা কিন্তু সেম জিনিস, শুধু এদের মধ্যে কমপ্লেক্স কনজুগেট, এটাও প্রুফ করা যায়। ঠিক আছে, এটা প্রুফ করার চেষ্টা করি, দেখি যে cn আর c n এটা কমপ্লেক্স কনজুগেট হয় কি না হয়, মানে এদের মডের ভ্যালু বের করলে সেম ভ্যালু পাওয়া যাবে। ঠিক আছে, তার জন্য এখানে মাইনাস প্লাসে কিছু ফারাক পড়ে না, এখানে মাইনাস আছে, বাকি তাহলে সব কিছু সেম আগের মতোই হবে। ঠিক আছে, একটু জাস্ট লক্ষ্য রাখতে লাগবে তোমার, এই জন্য থিওরিটা করাইলাম ভালো করে, থিওরি করার পর প্রবলেমগুলো এখন ইজিলি হয়ে যাবে। ঠিক আছে, তোমাদের দেখলেই বুঝতে পারবা যে কোথায় কি ইউজ করতে লাগবে, একবার মনে রাখলে। ফুরিয়ার সিরিজ থেকে একটা কোশ্চেন আসবে এবার শিওর, কোশ্চেনটা তোমাদের সবার হওয়া চাই। ওকে, দেখো এটা যদি প্রুভ করতে চাই, এটা একটা কোশ্চেন আসে, কি বলছে, শো দ্যাট ইফ এ রিয়েল ফাংশন
f of x be expanded into complex Fourier series, that is if f of x equal to minus infinity থেকে infinity cn e to the power I n x, okay, then show that c minus n is the complex conjugate of cn। ঠিক আছে, এটা সবাই তোমরা বুঝতেই পারছো যে এটার মধ্যে অলরেডি কিছু করার নাই। প্রুফটা দেখি, দেখো আমাদের কি দেওয়া আছে, cn আর ফুরিয়ার সিরিজটা কি প্লাসে দেওয়া আছে, বলছি f of x কি দেওয়া আছে, f of x equal to summation minus infinity infinity cn e to the power I plus I n x। তাহলে কি এখানে cn কি হবে, তাহলে cn হবে হচ্ছে 1/2 পাই মাইনাস পাই থেকে প্লাস পাই f of x, এটা মাইনাসে হবে I n x dx। আমাদের কি বের করতে বলছে, c মাইনাস n, তাহলে 1/2 পাই মাইনাস পাই থেকে পাই f of x ইকুয়াল টু কি মাইনাস n বসালে I n x dx। তাহলে এটা কি হলো, কমপ্লেক্স কনজুগেট হলো না, তাহলে c মাইনাস n কি হলো, cn এর কমপ্লেক্স কনজুগেট, মানে এদের ভ্যালু কি মড ভ্যালু তো সেম দুটোর ক্ষেত্রেই। ঠিক আছে, দেখছো আমরা যখন সিরিজটাও এক্সপ্যান্ড করছি ওইখানে c মাইনাস n সরি মাইনাস cn 0 cn ওটাকে একবারে আমরা সামেশন cn দিয়ে দেখছি। এখন বুঝতে পারছো যে এই দুটো কমপ্লেক্স কনজুগেট, তাহলে একবারে সামেশন দিয়ে লিখলে কোনো আমাদের প্রবলেম নাই। ওকে, ঠিক আছে, আশা করি লেকচারটা সবাই বুঝতে পারছো। ওকে, একদম সহজ লেকচার কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, আর এখান থেকে কোশ্চেন আসতে পারে কিন্তু ট্রেন্ডিং এ চলছে, সো তোমরা ভালো করে করো, বুঝছো। আর যদি লেকচারটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর অনেক অনেক সুন্দর সুন্দর প্রবলেম করলাম, ঠিক আছে, এমন আরো নেক্সট ক্লাসে আরো এমন কিছু প্রবলেম করব, কমপ্লেক্স সলভ করব, ফুরিয়ারেরই আরো কিছু প্রবলেম করব, বিশেষ করে আমাদের যেমন কসের ফুরিয়ারটা খুব একটা ইম্পর্টেন্ট ফুরিয়ার, ওইটার প্রবলেমগুলো করব। তো এরপরের লেকচারটাও তোমরা দেখো। আজকের লেকচারটা এইটুকুই। ওকে, যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশনে কমেন্ট করো। থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। ওকে, টাটা।